সবাইকে পার হতে হবে এক সেতু দিয়ে, যার নিচে জাহান্নামের আগুন আর ওপরে জান্নাত। কেউ পার হবে চোখের পলকে, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ পড়ে যাবে সেই আগুনে, আর কেউ চিৎকার করবে, হে আল্লাহ, আমার নামাজগুলো ফিরিয়ে দাও। কিন্তু তখন দেরি হয়ে যাবে। কিয়ামতের দিন যখন সূর্য মাথার ওপরে এক বর্ষা দূরত্বে থাকবে, মানুষ ঘামে ভিজবে, কারো ঘাম পায়ে, কারো বুকে, কারো গলায়। তখন সবাই অপেক্ষা করবে আল্লাহর বিচার কখন শুরু হবে। হে খোদা, আমাদের সকলকে ক্ষমা করুন, আমিন। তারপর আল্লাহ বলবেন, তোমরা আমার বান্দারা এখন আমার পথের ওপর দিয়ে যাও। সেই পথের নাম পুল সিরাত। এটি হবে জাহান্নামের ওপর টানা এক সেতু, যা চুলের থেকেও সূক্ষ্ম, তলোয়ারের থেকেও ধারালো। সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন পুল সিরাতের পাশে। তিনি বলবেন, হে আল্লাহ, শান্তি শান্তি আমার উম্মতের জন্য। তখন কেউ পার হবে চোখের পলকে, কেউ বাতাসের গতিতে, কেউ দৌড়ে, কেউ হাঁটতে হাঁটতে, আবার কেউ হামাগুড়ি দিয়ে, আবার কেউ পড়ে যাবে সেই আগুনে, কারণ তাদের গুনাহ এত ভারী ছিল যে সেতু তাদের ধরে রাখতে পারবে না। কেউ কেউ পড়ে যাবে জাহান্নামের আগুনে। তারা চিৎকার করবে, হে আমার প্রভু, আরেকবার সুযোগ দাও। কিন্তু আল্লাহ বলবেন, আমি কি তোমাদের পৃথিবীতে বারবার সুযোগ দিইনি? তখন তাদের চোখের সামনে ভেসে উঠবে তাদের গুনাহ, নামাজের অলসতা, পর্নোগ্রাফি, মিথ্যা, গীবত, রিয়া, সব দৃশ্য সামনে ভেসে উঠবে। কিন্তু কেউ কেউ হাসবে। তারা হবে সেই বান্দারা যারা নামাজে অটল ছিল, চোখ নিচু রাখত হারাম থেকে, আর দোয়া করত, হে আল্লাহ, পুল সিরাতে নিরাপদে পার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পুল সিরাতে পার হবে সে আর কখনো দুঃখ পাবে না। আজ তুমি যদি নামাজের জন্য উঠতে না পারো, কাল সেই সেতুর ওপর কাঁপতে হবে তোমাকেই। আজ যদি তুমি হারাম থেকে চোখ না ফেরাও, কাল সেই আগুনের ভিতরে তাকাতেও সাহস পাবে না। পুল সিরাত এক বাস্তবতা, যার ওপারে জান্নাত আর নিচে জাহান্নাম। তুমি ঠিক করবে, তুমি ওপারে থাকবে নাকি নিচে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও 5 জনকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।